বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার নিউ ব্লগ। আমার আজকের স্পেশাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমার কাছে আজকের এই ব্লগটি স্পেশাল, আপনাদের কাছেও আশা করি স্পেশালই হবে। কারণ আজকে আমি তো সবসময় আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, ভয়েস দিই, সব কিছুই করি। কিন্তু আজকে আম্মুকে বলেছি যে তুমি আজকে ভয়েস দাও। মানে আমাকে যারা ভালোবাসে, যারা আমার ভিডিও দেখে, তাদের সাথে তুমি কথা বলো, তোমার সংসারের বিষয় নিয়ে তুমি কথা বলো, সব কিছু তুমি করো, তুমি একটু শিখো। তো আজকে আমার আম্মু ভয়েস দিবে। তো আশা করি আমার আম্মু যেহেতু আজকে নতুন ভয়েস দিচ্ছে, যদি ভুল ত্রুটি করে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই আমার আম্মুর ভিডিওটি দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল 8:30 থেকে ব্লগটি শুরু করলাম। এখন আরেকটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আমি কিন্তু এতদিন ভিডিওতে ভয়েস দিতাম না। এখন আমি মেয়েরে বললাম যে আমিই দিই ভয়েস। তুই তো দিতেই পারস, আর আমার মতো তো আর এত গুছায় কথাও বলতে পারে না। আমার সংসারের কাজ তো আমিই বুঝি। সেই জন্য আপনারা আমার ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলুন পাকঘরে চলে যাই। এখন পানি টানি বইরা নেই, তারপরে ওরা বাজার আনতে গেছে, তারপরে কি আনলো আপনার সাথেই থাকবেন। আর আমার বয়ে যে কোনো ভুল হলে আজকে তো প্রথম, ফার্স্টে দিলে তো মানুষের একটা ভয় লাগতেই পারে। আপুরা ভাইয়ারা আপনারা আমার মাফ করবেন। এখন ওই যে পানি ফুটাইয়া খাই, তারপরে এখন আগে পানি আনতাম মসজিদ থেকে। এখন মসজিদ থেকে তো 1 গ্যালনের দাম 10 টাকা। ছেলেরে বললো আনতেছে না, ছেলে আন্না বিরক্ত হয়ে যায়, রোজই তো 2 গ্যালন করে লাগে। এখন একবার পানি হইছে, ওই যে অনেকেই খাইলো, বাসার আশেপাশের সবাই, বিল্ডিংয়ের সবাই তো আনে। এখন দেখা যাচ্ছে ওই যে পানির মেঝে কি জানি হয়েছে, লাইনে ডিস্টার্ব দিছিল। তারপরে মনে করেন যে হয়েছে, অনেক ডায়রিয়া করছে সবার। এখন আমি তাহলে ফুডাই খাই, এত কষ্টের দরকার নেই। বাসি মুড়ি বাচ্চাই তো থাকুন, খাই পানি খা, গন্ধ তো আর করে না। লাইনের পানি অনেক সময় গন্ধ করে, আবার অনেক সময় তো করে না। যাক, এইভাবেই তো খাইতে হবে, কি করব, এখন কিছু করার নাই। এখন নিজের কাজকর্ম, আমার শরীরটা আজকে ভীষণ খারাপ, তাও চেষ্টা করতেছি দেখি বয়স দিতে পারি কিনা। বয়স দিলে মেয়েরও তো অনেক মনে করেন কুচিনি ভর্তি হয়েছে, তারপরে ওই যে আবার 2-1টা টিউশনি করে, মেয়ের অনেক লোড হয়ে যায়, তো এই জন্য আমি বয়সটা দিলে এই হবে। এখন আগে তো কখনোই আমি মনে করেন করতাম না, মোবাইল এগুলা দেখতাম না, অনেক আপুদের ব্লগ দেখতাম, তো আমার কাছে ভালোই লাগতো। এখন মেয়েরে বললাম, তো এখন তো ইন্টার পাস করে এলাইছো তুমি, এখন চলো দিই, আমরা একটু ভিডিও টিডিও দিই। তখন এগুলা তো বুঝি টুজিও না। আপুরা আপনারা যদি পাশে থাকেন, ভালোবাসা দেন, তাইলে আমি যদি একটু কিছু সফল হইতে পারি। হারি আপু, আপনাদের ছাড়া তো আর কোনো প্রকারই সম্ভব না। আপনারা যদি ভালোবাসা দেন, পাশে থাকেন, সাবস্ক্রাইব করেন, তাইলেই সম্ভব, না হয়তো কোনো প্রকারই সম্ভব না। মনটা ভীষণ খারাপ। ওই যে আমার ডিসেম্বরের মা মারা গেছে, 6 মাস হয়েছে। ডিসেম্বরের 3 তারিখে আমার মাটা মারা গেছে। বাপ তো 10 বছর আগে মারা গেছে। এখন নানান দিক দিয়ে নানান টেনশন। ঈদের সময় বাড়ি যেতে চাইলাম, ওর আব্বু তো নিয়ে গেল না। তারপরে ব্লগ তো অনেকেই আপনাদের সাথে শেয়ার করছে, আমার মেয়ে তো ব্লগগুলা শেয়ার করছে, দেখছেন তো সবই, ঠিক না? এখন এগুলা সব পরে বলবো। এখন এগুলো নিয়ে টেনশন। আবার ওর আব্বু 2-3 দিন আগে অসুস্থ হয়ে পড়ছে, বুকে ব্যথা, হঠাৎ করে গ্যাস্ট্রিকের ব্যথা। ওই যে পরে সকাল 7:30টায় অনেক চিল্লাফাল্লা করতেছে। তারপরে আমি করলাম, ওই গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া, পরে দিয়ে ব্যথা কমে গেছে। এই তো এখন ব্লগ শুরু করছি। এমন মনে করেন দেখা যাক, ভিডিও সবাই তো দেয়া, আপুরা তো সবাই দেয়, সবার ব্লগ তো দেখে অনেক ভালো লাগে। এখন চেষ্টা করে দেখি কিরকম কি করতে পারি। আপুরা আপনারা পাশে থাকলেই পারবো। এখন ওই যে কি আনছে, মাছ আনছে, তারপরে কি আনছে দেখতে থাকুন। মাছ আনছে, তারপরে ওই যে আরো তরকারি আনছে, চাউল আনছে, তেল 1 কেজি মনে হয় তেল আনছে, তারপরে দিয়ে তো উনি চলে গেছে। এখন তো শরীর খারাপ থাকলেই কি, সংসারের কাজ তো আমাকে করতেই হইব। বাচ্চারা আছে, তাদের রান্না বান্না, নিজেও তো খাইতে হয়।
অসুস্থ থাকলে কি মহিলারা তো আর পারে না বসে থাকতে। এখন দেখেন, আপনারা দেখতে থাকেন, শোনেন একটা কথা বলি। ভিডিও যে কেন অনেক অবস্থায় আসছি বুঝছেন। শ্বশুরবাড়িতে গেলাম, শ্বশুরবাড়িতে বাড়ি ঘরের কোনো ব্যবস্থা নাই। বাপের বাড়িতে গেলাম, ভাই বোন আমরা 4 বোন, তারপরে কেউ এখন তো কথাই বলে না। ওই যে বলছি যে মা আবার জায়গা দিয়ে গেছে, বলছি যে জায়গা বিক্রি করে দিন, আমার খুব অবস্থা খারাপ, এমনি দুষ্টামি করে বলছি। দেখেন এখন বলে কি যে বেচবা কেন তুমি, এগুলা বইলা ঝগড়া পাসাদ চিল্লা ফাল্লা। এখন কি আর করবো, এখন তো কোনো উপায় নাই। কই তাহলে ভিডিও চালু করি, মনে করেন এদের কথা মনে হয় মা নাই বাপ নাই, তারপরে মনে করেন যে এখন আপনাদের নিয়ে যদি মনে করেন আপনাদের সাথে সব কথা শেয়ার টেয়ার করি, কথা টথা বলি, ভিডিও বানাই, তাইলে একটা নিয়ে ব্যস্ত থাকবো। সেই জন্য আর এই ভিডিওটা করা, যে করি একটু, করলে কি হয়। আমার বান্ধবীরে বললাম যে তো আম্মু এখানে বলতেছিল আর কি যে আম্মুর একটা কলেজ লাইফের বান্ধবী ছিল, কিন্তু কিছুদিন আগে হচ্ছে ওই আন্টি ফোন দিয়েছে। তো ফোন দেওয়ার পরে হচ্ছে আন্টির সাথে কথা বলেছে। আন্টিরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে। তো আম্মু আর কি বলতেছিল যে আম্মু আর কি মানে আম্মুর মনের ভাবটা আর কি প্রকাশ করছে আপনাদের সাথে। আন্টিকেও করেছিল যে আমি ইউটিউব চ্যানেলের কথা কাউকে বলি না, কারণ আমরা যেহেতু ঢাকায় থাকি, ঢাকায় থাকলেই মানে গ্রামের মানুষ ভাবে আমরা হচ্ছে অন্যরকম, আমরা মনে হয় খারাপ। কিন্তু দেখেন আমরা যে ভিডিওগুলোতে করি, কখনো কিন্তু কোনো খারাপভাবে কিংবা হচ্ছে অশ্লীলভাবে এরকম কিন্তু কখনো কোনো ভিডিও করি না। সব পর্দার সহিত কিন্তু করার চেষ্টা করি। এগুলা করে কি লাভ হবে, এগুলা করে কোনো নেই। আপনি করেন, করতাছেন, পর্দা করেন, আবার এইগুলা করেন, করবেন, মানুষ কি বলবো। ওগুলা বইলে আমার অনেক কিছু বলছে। মেয়েরে বললাম, মেয়ে বলে তুমি মানুষের কথা শোনো কেন, আমরা তো পর্দারাই খেয়েই করবো, যতটুক যা পারি করবো, সেটা মানুষের কথা শুনে কোনো লাভ নেই। বুঝতে পারছেন। এখন মানুষ তো অনেক কথাই বলবে, মানুষ তো আর এক বেলা আমাদের খাওয়াবে না, বুঝছেন। ঢাকা শহরে আছি, আমরা অনেক কষ্ট করে আছি, এখন কি করব, কিছু করার তো নাই। তো আমরা যে ব্লগ করতেছি আর কি, চ্যানেল খুলেছি আসলে আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য আর কি, কিন্তু ব্লগ চ্যানেলটা খুলেছি আর কি। তো আমার আম্মুই হচ্ছে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছে আমাকে এগুলো করার জন্য। মানে আমরা কিন্তু খারাপ কিছু করতেছি না, যে ইউটিউবে এসে নাচতেছি কিংবা হচ্ছে অশ্লীল অঙ্গভঙ্গি দেখাচ্ছি এরকম না। কিন্তু আমরা কিন্তু মানে হচ্ছে একদম মানে সংসারের কাজকর্ম, এটাই কিন্তু সুখ কান্না হাসি, এটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। জানি না আপনাদের ভালো লাগে নাকি। তো আজকে হচ্ছে এটাই আম্মুকে দিয়ে আর কি বলালাম যে তুমি আজকে একটু কথা বলো। তো আম্মু যেহেতু আজকে ফার্স্ট ভয়েস দিচ্ছে, তাই হচ্ছে আম্মু অনেক সময় হয়তো অনেক কথা ঠিকমতো বলতে পারবে না, যেহেতু প্রথম ভয়েস দিলে কিন্তু সবারই একটু মানে সংকোচ বোধ হয়। তো মানুষ তো বলবে, মানুষের কথা শুনে আমার কোনো লাভ নেই, বুঝছেন। সেই জন্য এখন আপনারা একটু পাশে থাকেন ভাই বোনেরা, আপুরা, আপনারা একটু কষ্ট করে আমার একটু সাবস্ক্রাইব করে নিই করেন, একটু দয়া করেন হারি, আমার পাশে থাকেন, আমার একটু চেষ্টা করেন একটু উঠায় দেওয়ার জন্য। আপনাদের আপনাদের ছাড়া তো আমি আর কিছু পারবো না, বুঝছেন। এখন এই যে মাছ আনছে, এগুলা কাটতে হইব, এগুলা কাটমু, রান্না বান্না করবো, তারপরে শুটকি রান্না করবো। 3 পদের শুটকি আনছে, চিংড়ি শুটকি, তারপরে ফেওয়া শুটকি, তারপরে শুটকি, ওটা কি বলে, কিসকিস শুটকি, ওগুলো তো আনছি, দেখলেনই তো। এখন মাছ কেটে নেই, মাছ কেটে এখন কিভাবে কে খাইবো, মাছ ভাজা খাইবো, মেয়ে মাছ ভাজা খাইবো, ছেলে মাছ ভাজা খাইবো না, তারপর ওর আব্বু খাইবো চড়চড়ি মাছ, একদম শুকনা করে রান্না করতে পারে। আর আমি তো ঝোল খাই, আমি ঝোল ছাড়া সবজি ছাড়া কোনো কিছুই খাইতে পারি না, শুকনা মাছ আমার কাছে ভালো লাগে না। সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে হচ্ছে আম্মু আপনাদের সাথে কিন্তু অনেক কথা শেয়ার করেছে, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার আম্মু যেহেতু ফার্স্ট ভয়েস দিচ্ছে, তাই হচ্ছে অনেক মানে কষ্টের কথা শেয়ার করলো। আসলে মানুষ অনেক সময় আমরা যদি জানে যে মানে বাইরে গেলে যদি আমরা ভিডিও করি, তাহলে মানুষ মানে ভাবে মানে যে আমরা ভিডিও করি ছাড়ি, মানে একটু খারাপভাবে দেখে। আসলে আসলে যখন আমরা ইউটিউবে অনেক আপুদের
আমার আম্মু যখন অনেক আপুদের ব্লগ দেখে তখন তারাও কিন্তু বলে যে ফার্স্ট যখন আমরা প্রথম ব্লগ করতাম তখন অনেকে অনেক কথা বলতো, অনেক কিছু ভাবতো, কিন্তু আমরা কখনো মানে দমে যাইনি, মানে আমরা কিন্তু এটা চালিয়ে গিয়েছি। তো অনেকে অনেক কথা বলবে, যেহেতু আমরা তো আর খারাপ কিছু করতেছি না, তাই ইচ্ছা আর কি যে আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। কারণ মানে আমাদের বলতে হচ্ছে আমার আম্মু তো এখন নানু মারা গেছে, তারপর হচ্ছে নানাও মারা গিয়েছে। আসলে আমাদের কষ্টের কথা শেয়ার করার মতো কিংবা আনন্দ হাসি ভাগাভাগি করে নেওয়ার মতো কিন্তু কোনো মানুষ নেই এখন। যেহেতু আমার দাদার বাড়িও কিন্তু কেউ আমাদেরকে আর কি আপন ভাবে না আসলে। এই জন্য আর কি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। এখন জানি না আপনারা কোন মাইন্ডে কথাগুলো নিবেন, কিন্তু আমরা কিন্তু মানে আপনাদের সাথে সব শেয়ার করার জন্য এভাবে কথাগুলো বললাম আসলে ভালো মাইন্ড নিয়ে। তো যাই হোক, আপনারা হচ্ছে দেখতে থাকুন। আমার আম্মুই হচ্ছে এই ভিডিও কিন্তু একদম লাস্টে এন্ড দিবে, মানে একদম শেষ করবে। তো আপনারা কিন্তু সবাই পাশে থাকবেন। তো আমি হচ্ছে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তো আমি আশা করি এখন থেকে হচ্ছে আমার আম্মুকে দিয়ে আমি ভয়েসগুলো দেওয়াবো, কারণ হচ্ছে আম্মুর কাজকর্ম আম্মু যতটা ভালোভাবে বলতে পারবে আমি কিন্তু অতটা ভালোভাবে বলতে পারি না। তো সবাই কিন্তু আমার আম্মুর জন্য অনেক অনেক দোয়া করবেন, আব্বুর জন্য দোয়া করবেন। আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মাছ কাটা এখন শেষ, এখন ধুয়ে নিলাম। এখন চচ্চড়ি রান্না করার জন্য মাছ দিয়ে চচ্চড়ি করবো। আর আব্বুর আবার ফরিদপুরের মানুষে তো মনে করেন চচ্চড়ি ছাড়া অন্য কিছু খায় না, শুকনা তরকারি খাবে, একদম নিরামিষ হইলো তরকারি সবজি। এরা ফরিদপুরের মানুষ শুকনা তরকারি খায়। আর আমাদের দেশে হইছে মাছ ভাজ্যা খাইবো, ওরা তো মাছ ভাজ্যা খায় না। সেই জন্য অনেক পদের করা লাগে। উনি শুটকি খায় না, শুটকির কুরসুন দিয়া যে তরকারি লাড়ি ওইটা দিলেও খায় না, অনেক ঝামেলা। ছেলে খায় না শুটকি, আমরা মেয়ের একটু শিখাইছি। আর আমরা তো শুটকি প্রিয় মানুষ, নরসিংদীর মানুষ, আমরা শুটকি পছন্দ করি। এখন চুরচুরিটা করে নিতেছি রান্না বান্না এখন করবো, মাছ দিয়ে চচ্চড়ি করবো। আপনারা দেখতে থাকুন। এই যে এই যে তরকারির ফাইনাল লুক। এখন তরকারি রান্না শেষ, আমি এখন গোসল করব, নামাজ পড়বো, তারপর রাত্রে আবার তো রান্না করতে হবে। রাত্রে আবার মাছ রাইখা দিছি, এখন আবার নামাজ পড়ছি। এখন মনে করেন যে এখন মেয়ে মাছ ভাজা খাইবো, এখন আবার মাছ ভাজা দিতেছি। এখন রাত্রে আবার ওর আব্বুর জন্য রান্না করানো লাগবো। আমার তো ফ্রিজ নেই, আমি যে রাইখা দিম, আমি ওই যে মাছ করে রাখবো, লবণ দা হলুদ দিয়া একটু করে রাখবো, আর বাচ্চা রাখবো। তারপর রাত্রে আবার ওর আব্বুরে রান্না করে দিব। আবার ওর আব্বুর লাগে একটা করছি, আমরা তো খাইতে হইব, এই জন্য চচ্চড়িটাই করে লেছি বেগুন দা। তারপরে ওর আব্বুর জন্য রাত্রে রান্না করতে হয়, রাত্রে আসে তো সেই জন্য। তো এখন আমরা হচ্ছে খাওয়া-দাওয়া করবো, দুপুরের খাওয়া-দাওয়া করবো। আম্মু দুপুরে অনেক কিছু রান্না করেছে, আপনারা তো দেখেছেনই আম্মু কী রান্না করেছে, চচ্চড়ি রান্না করেছে মাছ দিয়ে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনাদের কাছে আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার মা-বাবার জন্য দোয়া করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।